পুজো পার্বণে যদি তোমরা বাইরে না যেতে পারো, ঘরে বসে মন খারাপ না করে এই খাবারটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। চপ সিঙ্গারার থেকেও বেশি ভালো লাগে এই খাবারটা খেতে। খুব কম সময়ে তোমরা তৈরি করে নিতে পারবে, উপকরণও তেমন কিছু লাগে না। তো তার জন্য আমি প্রথমে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে হাফ চামচ সাদা তেল আর হাফ চামচ জিরে দিলাম। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এক টুকরো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা গ্রেট করে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে 2 বাটি জল দিলাম। 2 বাটি জলের সঙ্গে আমি দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর একটু কালারের জন্য হলুদ। গ্যাসটাকে অন করে দিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো, লবণ আর হলুদটা যেন জলের সঙ্গে সুন্দর করে মিশে যায়। তো দেখো ঝোলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসটাকে হাই করে দিয়ে তারপরে যখন ফুটে যাবে তখন গ্যাসটাকে লো করে দেবো, একদম লো করে দেবো। আর 1 বাটি সুজি নিয়েছি। 1 বাটি সুজি এক হাতে দেবো আর এক হাতে খুন্তি দিয়ে এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা খুব সুন্দর, দেখো সুন্দর নরম সফট একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। তো ডোটাকে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটা থালাতে নিয়ে নিলাম। নিয়ে হালকা যখন গরম থাকবে সেই সময় কিন্তু এটাকে সুন্দর করে মাখাতে হবে। এর মধ্যে বেশি মশলার দরকার পড়ে না, যার জন্য আমি খুবই সামান্য একটুখানি ম্যাগি মশলা আর ভাজা মশলা, জিরে, গরম মশলা, ধনে ভেজে গুঁড়ো করা ছিল সেখান থেকে অল্প হাফ চামচ মতন দিলাম আর একটু ধনে পাতা দিলাম। এই খাবারে বেশি মশলার দরকার পড়ে না, এই খাবারটা এমনি খেতে বেশি ভালো লাগে। একটা বড় সাইজের সেদ্ধ আলু গ্রেট করে এর মধ্যে দিলাম। দিয়ে দেখো সুন্দর করে আমি মেখে নিয়েছি। এটা মাখাতেও কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। যদি একটু আঠা আঠা ভাব হয় হাতে একটু তেল লাগিয়ে নেবে, আর কিন্তু ভালো করে মাখাবে, একটু গরম অবস্থায় মাখাবে, এটা অবশ্যই খেয়াল করবে। তো দেখো সুন্দর করে আমি একদম সফট করে ডোটা রেডি করে নিলাম। ডোটা আমার রেডি। এবার হাতটা পরিষ্কার করে 2 হাতে একটু তেল মেখে নেব। তেল মেখে নিলে শেপটা দিতে সুবিধা হয়। শেপটা যদিও সম্পূর্ণ তোমাদের পছন্দের, তোমরা যে শেপে খাবে সেই শেপেই তোমরা তৈরি করবে। তো দেখো আমি এরকম রিংয়ের মতন করে এগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতে সুন্দর লাগে আর খেতে তো ভীষণ মজার লাগে। এই খাবারটা এত চটজলদি তৈরি হয়ে যায়, চপ সিঙ্গারার থেকেও কিন্তু খেতে মজার লাগে। এই খাবারটা হালকা খাস্তা, ভেতরটা একেবারে নরম সফট, খেতে অসম্ভব মজার হয়। তো দেখো আমি সুন্দর করে শেপটা দিয়ে নিচ্ছি। এই শেপটা দিতেও কিন্তু তেমন কোনো অসুবিধা হয় না। আবারও বলছি, যদিও শেপটা সম্পূর্ণ তোমাদের পছন্দের। তো দেখো রিংয়ের মতন করে 1 বাটি সুজি আর হচ্ছে এর মধ্যে একটা আলু দিয়ে কত সুন্দর একদম ফুল পরিবারের জন্য প্লেট ভর্তি নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আমার রেডি হয়ে গেলে তৈরি করা, এবার এগুলোকে ভেজে নেবো। ভাজার সময় একটু খেয়াল করবে তোমরা। গ্যাসটা অন করে আমি তেলটা গরম করে নিয়েছি। এইবার গ্যাসটাকে প্রথমে হাই করে দিতে হবে। হাই করে দিয়ে হাই ফ্লেমে আমি কিন্তু প্রথমে এই নাস্তাগুলোকে দেবো। দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু উপর থেকে তেল ছড়িয়ে দেবো, তাহলে খুব সুন্দর শক্ত হয়ে যাবে। তারপরে যখন এগুলো উল্টাবো তখন গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু সময় নিয়ে, একটু ধৈর্য নিয়ে এগুলোকে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে। আর ভেতর থেকে যে সুন্দর ভাজা হয়েছে সেটা তোমরা এটা দেখলে বুঝতে পারবে, যে দেখো ফেটে ফেটে যাবে কিন্তু নাস্তাগুলো, তখনই বুঝতে পারবে যে এটা ভেতর থেকে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো সেই সময় এগুলোকে নামিয়ে নিতে হবে। তো এটা অবশ্যই খেয়াল করবে, ভাজার সময় তাড়াহুড়ো করবে না, একটু সময় নিয়ে এগুলোকে ধৈর্য নিয়ে এগুলোকে ভাজবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবে, তারপরে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে সুন্দর করে ব্রাউন কালার করে এগুলোকে ভাজবে। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে নাস্তাগুলো কিন্তু আমার তৈরি হয়েছে। ভেতরটা একদম নরম সফট ফুলকো হয় আর বাইরেটা খুব সুন্দর খাস্তা হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো একে একে আমি সব নাস্তাগুলো কিন্তু রেডি করে নিয়েছি। কত কম সময়, খুবই সামান্য সময়ে কিন্তু এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। তো আবারও বলছি, ঘরে বসে মন খারাপ না করে একবার এই নাস্তাটা তোমরা তৈরি করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে তোমাদের কাছে। তো দেখো কত সুন্দর নাস্তাটা আমার তৈরি হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারছো খাবারটা কত সুন্দর তৈরি হয়েছে। ভেতরটা একদম ফুলকো হয় আর বাইরেটা খাস্তা হয়, একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যায়। আর এই খাবারটা খেতে তেমন কিছু লাগে না। এই খাবারটা খেতে সামান্য একটু সস হলেই কিন্তু হয়ে যায়। একদম চপ সিঙ্গারা খেতে আমরা যেমন সসটা ব্যবহার করি, টমেটো কেচাপটা, সেটা দিয়েই তোমরা এই খাবারটা খেতে পারবে। খেতে ভীষণ ভালো লাগে। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তাদেরকে অনুরোধ করব একবার খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দেখো বাইরেটা কত সুন্দর খাস্তা। তো কেমন লাগলো এই সহজ মজার রেসিপিটা তোমাদের কাছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবে, তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবে। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে পাশে থাকতে ভুলবে না। যে সকল বন্ধুরা পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ।